শান্তিরক্ষীদের গাড়িটি। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন শান্তিরক্ষী, আর তাদের মধ্যে একজনের অবস্থাই সংকটাপন্ন। এর আগে রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলের হামলায় নিহত হন এক শান্তিরক্ষী। গুরুতর আহত হন আরও একজন। 2 দিনে হতাহতদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলায় আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় তাদের প্রাণ যায়। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্যে 3 জনের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে এবং একজনের পরিচয় এখনও অজানা। এ সময় আরও 2 সেনা আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থাই আশঙ্কাজনক। মার্চের শুরুতে লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফ। এই সময় এখন পর্যন্ত 10 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের অবরোধ থাকা সত্ত্বেও কিউবায় পৌঁছেছে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার। সোমবার 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি নিয়ে কিউবার মাতানজাস বন্দরে পৌঁছায় ট্যাঙ্কারটি। 8 মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের প্রিমোরস্ক বন্দর ছেড়ে আসে আনাতোলি খোলোদকিন নামের ট্যাঙ্কারটি।